রায়-মার্টিন শর্ট কোশ্চেন 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। যে কোনো ব্যবসায় রাম ও রহিমের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:6। ওই ব্যবসায় 2200 টাকা লাভ হলে রহিমের লভ্যাংশ হবে 1200 টাকা। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। আচ্ছা, এখানে মূলধনের যা অনুপাত হয় সেটাই লভ্যাংশের অনুপাত হবে। তাহলে রামের মূলধন হচ্ছে 5 আর রহিমের মূলধন হচ্ছে 6। তাহলে রামের লাভ হবে 5, রহিমের লাভ হবে 6। তাহলে রাম ও রহিমের লভ্যাংশের অনুপাত এটা লভ্যাংশের অনুপাত হচ্ছে মূলধনের অনুপাত 5:6। তাহলে যেটা মূলধনের অনুপাত ওটাই লভ্যাংশের অনুপাত। তাহলে আনুপাতিক সমষ্টি কত? এখানে আনুপাতিক সমষ্টি হচ্ছে 5 + 6 11। তাহলে আনুপাতিক সমষ্টি 11। তাহলে রহিমের মোট লাভ হচ্ছে এখানে মোট লাভ হচ্ছে 2200 টাকা, রহিমের লভ্যাংশ হবে 1200 টাকা। তাহলে মোট লাভ 2200। তাহলে রহিমের লাভ কি হবে? রহিমের অনুপাত কত আছে? 6/11 আনুপাতিক ভাগ হার গণিতক 2200। তাহলে কেটে দিলে হবে এটা 200, তাহলে এটা হচ্ছে 1200। তাহলে রহিমের লাভ হচ্ছে 1200 টাকা। এটাই দেওয়া আছে যে রহিমের লভ্যাংশ হবে 1200 টাকা। তো এটা হয়ে যাচ্ছে সত্য। 2 নম্বরটা এক্সট্রা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্সট্রা জেডের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ওয়াই প্লাস জেডটা দেখাতে হবে এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে। তাহলে এক্সট্রা যদি ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকে তাহলে এক্স আছে ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে। এটা মানে কি এক্স সমান ভেদ ধ্রুবক কে ইন্টু ওয়াই। কেটা এখানে ভেদ ধ্রুবক। আচ্ছা, এক্সট্রা জেড এর সঙ্গেও সরল ভেদে আছে। তাহলে এক্স সমান হবে আর একটা ভেদ ধ্রুবক k1 ইন্টু জেড। তাহলে k1ও এখানে ভেদ ধ্রুবক। আচ্ছা, এখানে তাহলে y সমান কি হবে? y সমান হবে x/k। y সমান x/k, z সমান হচ্ছে x/k1। এবার y প্লাস জেড সমান হচ্ছে x/k প্লাস x/k1। তাহলে এখানে x কমন যাবে, 1/k প্লাস 1/k1। এই দুটোই ভেদ ধ্রুবক। তাহলে x ইন্টু এদের যোগফলও আর একটা ভেদ ধ্রুবক হবে a ড্যাশ। তাহলে a ড্যাশ এখানে ভেদ ধ্রুবক। তাহলে দেখা যাচ্ছে যে y প্লাস জেড সমান x ইন্টু একটা ভেদ ধ্রুবক। তাহলে y প্লাস জেডটা এক্স এর সঙ্গে কি ভেদে থাকবে? সরল ভেদে থাকবে। তাহলে এখানে দেয়া আছে y প্লাস জেড এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, কিন্তু থাকছে কি সরল ভেদে। তাহলে এইটা হয়ে যাবে মিথ্যা।